আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব কখন প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আবার কখন প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রোনাউন কখন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমি দুটি পার্ট করে নিই। বাম পাশে আমি লিখতে পারি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, এবং হচ্ছে ডান পাশে লিখি অবজেক্টিভ ফর্ম। যদি প্রথমে আমি যে নিয়মটি লিখতে পারি সেটি হলো তুলনা বোঝাতে দেন অথবা অ্যাজ এর পর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। যদি একটি উদাহরণ লিখি তাহলে লিখতে পারি ইউ আর বেটার দেন আই অথবা মি। এখানে হচ্ছে তুলনা বোঝানো হচ্ছে, তাই দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে আই বসবে, তখন আর মি হবে না। অনেকেই মনে করে যে মি হবে, আসলে এটা হবে না, হবে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যে ইউ আর বেটার দেন আই। আবার অবজেক্ট হিসাবে লিখতে পারি হচ্ছে প্রিপজিশনের পরে প্রিপজিশন এরপর অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন লিসেন টু মি অথবা আই। এখানে টু একটি প্রিপজিশন, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে মি হবে, তখন আর আই হবে না। যদি আরেকটি উদাহরণ লিখি তাহলে লিখতে পারি হোয়াট ডাজ আব্দুল্লাহ থিঙ্ক অফ হার অথবা সি। এখানে দেখা যাচ্ছে অফ একটি প্রিপজিশন, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তখন সি হবে না, আমরা সি লিখলে তখন ভুল হবে। আবার আমরা লিখতে পারি বি ভার্ব এরপর সাবজেক্টিভ ফর্ম বসবে। যেমন ইট ওয়াজ মি অথবা আই। এখানে হচ্ছে ওয়াজ একটি বিভার, তখন অবজেক্টিভ ফর্ম বসবে না, তখন হবে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ডান পাশে আমরা লিখতে পারি হচ্ছে লেট এরপর অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন লেট মি অথবা আই ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে লেট আছে, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে, তখন আমাদের লিখতে হবে হচ্ছে মি। আই লিখলে ভুল হবে, তখন হবে লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আমরা শিখলাম কখন প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আবার কখন প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে।